আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে ভালো আছি। অনেকদিন পরে কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। সকাল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার এই ছোট্ট বেলকুনি থেকে। এই বেলকুনিটা কিন্তু আমার কিচেনের সাথে। আমি এখানে একটা মাধবীলতা গাছ লাগিয়েছি, অপরাজিতা গাছ লাগিয়েছি, আর সাথে কিন্তু কুঞ্জলতা গাছও লাগিয়েছি। পাশাপাশি 3টা গাছ লাগিয়েছি। আমার কুঞ্জলতা গাছে কিন্তু ছোট ছোট ফুল এসেছে, দেখতে বেশ ভালো লাগে। আর আজকের আকাশটা তো খুব সুন্দর ছিল, তো ভালো লাগে গাছ লাগাতে। আমি গাছ কিন্তু বরাবরই ভীষণ ভালোবাসি। আমি যেই ফোনটা দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। ছোট্ট ছানার হাত থেকে পড়ে প্রথমে তো ডিসপ্লে নষ্ট হয়ে গেল, তারপর আবার টাচ নষ্ট হয়ে গিয়েছে। এখন কোনোভাবে ফোনটা দিয়ে কোনো ভিডিও রেডি করতে পারছি না। অনেকগুলো ভিডিও জমে আছে, কিন্তু নষ্ট হওয়ার কারণে কিন্তু আসলে কিছুই করতে পারছি না। এখনও দোকানে সার্ভিসিংয়ের জন্য দেয়া হয়নি। আফসির আব্বুকে অনেক করে বললাম, মানে তাকে রিকোয়েস্ট করেছি, তোমার ফোনটা দাও, আজকে আমি কিছু ভিডিও করে একটু শেয়ার করি, যেন আমার চ্যানেলটা ডাউন না হয়ে যায়। ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আফসির আব্বুর ফোন থেকে। তো সকালে নাস্তা রেডি করে নিচ্ছিলাম, ফ্রোজেন করা রুটি। আজকে আফসির স্কুলে পরীক্ষা আছে ম্যাথ, তো ওকে একটু ডিম পোস্ট করে দিয়েছি আর একটা রুটি সেকে দিচ্ছিলাম, যে একটু খেয়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আমরা যারা ইউটিউবার আছি, আমাদের কাছে কিন্তু পছন্দের ফোনটি নষ্ট হয়ে যাওয়া মানে মাথায় আকাশ ভেঙে পড়া। আর আমার নষ্ট হয়ে যাওয়া ফোনটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো জানি না কবে ঠিক করতে পারবো, নতুন করে আবার কবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। সকাল 9:30 থেকে আফসির পরীক্ষা ছিল। তো বাচ্চাদের পরীক্ষার সময় কিন্তু বাচ্চাদের চাইতে মায়েদেরই টেনশন বেশি হয়। তো সকালে কিন্তু নাস্তা করাচ্ছিলাম আর সাথে একটু পড়াচ্ছিলাম। রাতে খুব বেশি পড়তে পারি না, তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। আর ইদানিং এত বেশি লোডশেডিং হয়, তো বললাম যে থাক, এখন আর রাতে পড়ার দরকার নেই বেশি, তুমি সকালে উঠে আবার একটু পড়ো, তাহলে কিন্তু তোমার মনে থাকবে। আর ছোট মানুষ কিছু কিছু জায়গায় ভুলে যাচ্ছিল। তো সকালে কিন্তু আবার পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি একটু লিখতে দিয়েছি যে বাবা একটু লেখো, তাহলে তোমার মনে থাকবে। আর ছোট বাচ্চারা দেখা যায় পরীক্ষার সময় কিছুই খেতে চায় না, তারপর জোর করে একটা ডিম খাইয়ে দিয়েছি, কলা খেয়েছে। তো বলছিলাম যে ঠিকঠাক মতো মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে যায়। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আপনাদের কাছে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আফসি স্কুলে চলে যাওয়ার পরে আমার ছোট্ট ছানাকে নিয়ে ছাদে যাচ্ছি। বেশ কয়েকদিন ছাদে যাওয়া হয় না, তো ভাবলাম যাই ছাদে, যে লাউ গাছ লাগিয়ে রেখে এসেছিলাম একটু দেখে আসি, পানি দিয়ে আসি। ছোট্ট ছানা কি যে খুশি ছাদে এসে, তবে ওকে তুলতে আমার অনেকটা কষ্ট হয়েছিল। ওয়াকার নিয়ে এসেছি, ও খুব খুশি হয়েছে, ছাদে এসে একা একা ঘুরে বেড়াচ্ছিল, পুরো একটা দৌড় দিয়ে দিয়েছে।
তো বাচ্চাদেরকে মাঝে মধ্যে কিন্তু 10টার পরে বা 9টার পরে ছাদে নিয়ে আসলে ছাদে যে রোদটা থাকে এই রোদটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। তো আমি সবসময় পারি না, তবে মাঝে মধ্যে চেষ্টা করি ছোটো ছানাকে ছাদে নিয়ে আসার জন্য। বিকালেও নিয়ে আসি, তবে হয়তো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, আবার অনেক সময় শেয়ার করা হয় না। তো ছাদে এসে তো আমি আমার গাছ দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছি। এই ক্যাকটাস গাছটা যখন ঘরে ছিল ফুল ফোটা বন্ধ করে দিয়েছিল, ছাদে আনার পর কিন্তু আবার মাশাআল্লাহ সুন্দর ফুল ফুটেছে, দেখে তো চোখ একদম জুড়িয়ে গেল। আর এই যে সুন্দর পত্তলিকা ফুলও ফুটেছে। আসলে যত বেশি রোদ পায় গাছে তত কিন্তু গাছ সুন্দর হয় আর ফুলের সাইজগুলো বড় বড় হয়। আর এই তো আমার সেই লাউ গাছ, যে 4টা লাউ গাছ লাগিয়েছিলাম, 2টা লাউ গাছ সুন্দর বড় হয়েছে আর 2টা ঠিকঠাক মতো বাড়ে নাই। তো এই লাউ গাছটা কিন্তু সুন্দর, 2টা লাউ গাছ দেখলাম সুন্দর একদম বড় হয়েছে। তো এটা আবার প্যাঁচ খুলে গিয়েছে, তো ভাবলাম একটু প্যাঁচ দিয়ে দেই। তো বৃষ্টি পায়, দেখা যায় বৃষ্টি পেলে লাউ গাছ কিন্তু খুব দ্রুত বাড়ে। তো খুব বেশি পানি দিতে হয় না, এখন মাঝে মধ্যে বৃষ্টি পড়ে। তো ছাদে এসে দেখলাম যে পানি দেওয়ার দরকার নেই, মাটি ভেজা আছে। আর এই যে সেই পেঁপে গাছটার মাঝখানে দেখলাম যে ফুল এসেছে, তো আবার ফুল আসা বন্ধ করে দিয়েছে। তো জানি না পেঁপে হবে কিনা, গাছ থেকে পেঁপে খেতে পারবো কিনা, তবে আশা ছাড়িনি ইনশাল্লাহ। আজকে না হয় কালকে হয়তো পেঁপে খাবো ইনশাল্লাহ। তো বাসায় চলে এসেছি, আজকে একটু চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গার মধ্যে একটু আলু দিয়েছি, একটা আলু দিয়েছি। তো আলু দিলে দেখা যায় একটু নরম হয়, খেতে ভালো লাগে। তো আমি যেভাবে সবসময় চিচিঙ্গা ভাজি করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি। আলু আর চিচিঙ্গা একসাথে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু পেঁয়াজ, কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো চিচিঙ্গাটাকে সিদ্ধ করে নিব। পরে কিন্তু আমি ডিম দিয়ে বাগার দিব। তো এইভাবে কিন্তু আমি সবসময় চিচিঙ্গা ভাজি করি, খেতে বেশ ভালোই লাগে। আজকে দুপুরের জন্য চিচিঙ্গা ভাজি করেছি আলু দিয়ে ডিম দিয়ে। চিচিঙ্গা সবজিটা আমি কখনো কিন্তু অন্যভাবে রান্না করিনি, সবসময় ভাজি খাওয়া হয় ডিম দিয়ে। তা আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে, আর আমি যেভাবে রান্না করি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর কালারটাও কিন্তু বেশ ভালো থাকে। আর সাথে ছিল মসুরের ডাল রান্না, হাতে মেখে মসুরের ডাল রান্না করেছি। তো এই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন, চিচিঙ্গা ভাজি আর সাথে মসুরের ডাল রান্না। তো আলহামদুলিল্লাহ সাধারণ খাবার দিয়েই কিন্তু আজকে পেট ভরে ভাত খেয়েছি। তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমি আমার রান্নার কাজকে সহজ করার জন্য কিচেনের জন্য কি কিনেছি। একটা মশলা রাখার বক্স কিনেছি। তো এই বক্সটা কিন্তু বা বাটিটা কিন্তু অনেক সুন্দর, আমার বেশ পছন্দের ছিল। অনেকদিন ধরে কিনবো করে কেনা হচ্ছিল না। একটা বাটির মধ্যে ছোট ছোট 5টা বক্স থাকে আলাদা আলাদা করে মশলা রাখার জন্য। তো এটা আমার বেশ পছন্দের। আমার আগের একটা আছে যেটার মধ্যে অনেকগুলা বক্স বা কোটা থাকে। তো প্রতিটা কোটা থেকে আলাদা আলাদা করে মশলা বের করে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, সাথে কিন্তু বেশ বিরক্ত লাগে। তো আমি ভাবলাম আমার আগের যেটা আছে সেটার মধ্যে আমি বেশি করে মশলা রেখে দিব, আর যেটা সবসময় রান্নার সময় ইউজ করব। তো সেটা তো আমি কিনেছি, এটার মধ্যে অল্প অল্প করে মশলা রেখে দিব যখন আমি রান্না করব। ছোট মশলা রাখার বক্স থেকে বা বাটি থেকে মশলা বের করে রান্না করতে পারবো। এতে কিন্তু আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ একটা বাটির মধ্যে অনেকগুলো মশলা থাকবে। জাস্ট একবার ঢাকনা খুললে আমি সবগুলো মশলা নিয়ে ব্যবহার করতে পারবো। তো এটা আসলে অনেক বেশি উপকারে আসবে আমার জন্য। জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন পরিবার পরিজন নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।